কুল্লুর পেছনের দিকের একটি পাহাড়ের চূড়োয় রয়েছে বিজলি মহাদেবের মন্দির, যেটা ডালপুর থেকে সরাসরি দেখা যায়। জানো এই বিজলি মহাদেবের মাহাত্ম্য? প্রতি বছর বর্ষাকালে এই শিবলিঙ্গের ওপরে বজ্রপাত হয় এবং এই বজ্রপাতের জেরে লিঙ্গটি প্রায় 6 থেকে 8টি প্রস্তরখণ্ডে বিভক্ত হয়ে দূর দূরান্তের গ্রামে বা নদীতে কিংবা পাহাড়ের গভীর খাদে গিয়ে পড়ে। পরবর্তীতে পুরোহিত মশাই এক এক করে প্রত্যেকটি খণ্ড কোথায় পড়েছে তা স্বপ্নাদেশ পান এবং তার ভক্তদেরকে প্রেরণ করা হয়। তারা গিয়ে সেখান থেকে নগাড়া বাজিয়ে ধুমধাম করে প্রত্যেকটি খণ্ডকে কালেক্ট করে নিয়ে আসে এবং এখানকার নিয়ারবাই গ্রামবাসীরা সারা বছর ধরে প্রচুর পরিমাণে মাখন প্রস্তুত করে। এরপর ওই প্রত্যেকটা খণ্ডকে বাটারের প্রলেপ দিয়ে দিয়ে ওই যেরকম বাচ্চারা পাজল সাজায় না, ওরকম ভাবে প্রথমে ওই শিলাগুলোকে আস্তে আস্তে বসিয়ে শিবলিঙ্গটিকে প্রস্তুত করা হয়। তারপর প্রায় ঘন্টা 2-2.5 ধরে যজ্ঞ চলতে থাকে। যজ্ঞ শেষ হওয়ার পর যখন দরজাটি খোলা হয় তখন দেখা যায় সেটা আবার তার আগের ফর্মে ফিরে গেছে। অর্থাৎ তখন তুমি দেখলে বুঝতেও পারবে না যে ওই শিবলিঙ্গটা কোনো সময় এতটুকুই ভেঙে গেছিল। একটা জিনিস ভেঙে গেলে সেখানে অন্তত ফাটলের তো কোনো মার্ক তো থাকবে না, কোনো একটা মিনিমাম ক্র্যাক মার্কও থাকে না, একটা পুরো সলিড প্রস্তর খণ্ডে পরিণত হয়। তো এই হচ্ছে বাবার মহিমা। তো যারা এখনো দর্শন করোনি অবশ্যই দর্শন করো। হর হর মহাদেব।